ক্যারিয়ার বিডি 24-এ সবাইকে স্বাগতম। আজ চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে এসেছি। তো চলুন আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই। শিরোনাম হচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে নবম গ্রেডে চাকরি নেবে 21 জন। তো এখানে 13টি পদে মোট 21 জনের নিয়োগ দেওয়া হবে। তো আমরা পদগুলো দেখে আসি। প্রথম পদের নাম গবেষণা কর্মকর্তা, পদ সংখ্যা 1 জন। এরপর জনসংযোগ কর্মকর্তা, পদ সংখ্যা 1 জন। সহকারী প্রকৌশলী, পদ সংখ্যা 2 জন। পরিকল্পনা কর্মকর্তা, পদ সংখ্যা 1 জন। এস্টেট ইন্সপেক্টর, পদ সংখ্যা 1 জন। সহকারী গবেষণা কর্মকর্তা, পদ সংখ্যা 2 জন। সহকারী পরিকল্পনা কর্মকর্তা, পদ সংখ্যা 1 জন। অফিস সুপারিনটেনডেন্ট, পদ সংখ্যা 1 জন। পরিকল্পনা সহকারী, পদ সংখ্যা 1 জন। হিসাব সহকারী, পদ সংখ্যা 1 জন। কার্য সহকারী, পদ সংখ্যা 3 জন। গাড়ি চালক, পদ সংখ্যা 1 জন এবং অফিস সহকারী, পদ সংখ্যা 5 জন। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটাও দেওয়া আছে, আপনারা এটা দেখতে পারবেন। এখানে প্রত্যেকটা পদের বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে। তো আমি সংক্ষেপে বলে যাচ্ছি। গবেষণা কর্মকর্তার বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি, পরিসংখ্যান বা সামাজিক বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমান এবং স্নাতকোত্তর দ্বিতীয় শ্রেণী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর বা সমান ডিগ্রি থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি, পরিসংখ্যান বা সামাজিক বিজ্ঞানে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর আছে জনসংযোগ কর্মকর্তা, ওনার বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন, ব্যবস্থাপনা বা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন, ব্যবস্থাপনা বা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তৃতীয়, সহকারী প্রকৌশলী, সিভিল। এখানে বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা বিএসসি ডিগ্রি থাকতে হবে। এরপর পরিকল্পনা কর্মকর্তা, বেতন স্কেল একই এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপর আছে এস্টেট ইন্সপেক্টর, ওনার বেতন 16,000 টাকা থেকে 38,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এরপর হচ্ছে সহকারী গবেষণা কর্মকর্তা, বেতন 11,300 টাকা থেকে 27,300 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে একটা শর্ত আছে, শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এরপর আছে সহকারী পরিকল্পনা কর্মকর্তা, বেতন 11,300 টাকা থেকে 27,300 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক এবং কম্পিউটারে এমএস অফিস প্রোগ্রাম সহ কম্পিউটার চালনায় পারদর্শিতা হতে হবে।
এরপর অফিস সুপারিনটেনডেন্ট বেতন 11,300 টাকা থেকে 7,300 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব কর্ম অভিজ্ঞতা। এরপর আছে পরিকল্পনা সহকারী। এখানে বেতন 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিস প্রোগ্রাম সহ কম্পিউটার চালনায় পারদর্শিতা হতে হবে। এরপর আছে হিসাব সহকারী, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আছে কার্য সহকারী, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিস প্রোগ্রাম সহ কম্পিউটার চালনায় পারদর্শিতা হতে হবে। এরপর আছে গাড়ি চালক, বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে উল্লেখ করা আছে ভারী লাইসেন্স এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী গাড়ি চালনায় বৈধধারী লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। অফিস সহায়ক, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আবেদনের যে নিয়মাবলীগুলো দেওয়া আছে সেটা হলো 1/9/2023 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাগণ বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত হবে এবং আপনাদের এখানে আবেদন করতে সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে আপনাকে 5/10/2023 অর্থাৎ 5 অক্টোবর 2023 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে অর্থাৎ বেলা 4 ঘটিকার মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটি এই বরাবরে চিঠিটি প্রেরণ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আবেদন করতে না পারলে পরে আর আবেদন করতে পারবেন না এবং আবেদন করার ফর্মটিchtbd.gov.bd এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো এই ছিল, বাকিটা আপনারা এই পোস্ট থেকে বুঝতে পারবেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে খুব সুন্দরভাবে সময় নিয়ে বিজ্ঞাপনটি দেখতে পারবেন। ধন্যবাদ।